আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সুন্দর একটা নতুন রেসিপি। ঘরে যদি মাছ, মাংস বা সবজি কোনো রকম কিছু না থাকে, শুধুমাত্র ডিম আর আলু থাকলে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। খেতে এত মজা হয়, একবার বানিয়ে না খেলে কিন্তু বিশ্বাস হবে না। এই রেসিপিটা কিন্তু কষা মাংসের স্বাদকেও হার মানাবে। তা আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখবেন। আশা করছি আপনাদেরকেও খুব ভালো লাগবে। তো এখানে দেখুন আমি ৩টে ডিম প্লেটে ভেঙে নিয়েছি। তো এখানে আমি ৩টে ডিম নিয়েছি, আপনারা চাইলে ২টো ডিম দিয়েও তৈরি করতে পারেন। আর এখানে মিডিয়াম সাইজের ২টো আলু নিয়েছি। তো আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো আলু যদি আপনাদের বড় থাকে তাহলে আপনারা এখানে একটা আলুও নিতে পারেন। তো এখানে আলুগুলো একটু ছোট ছিল, সেজন্য আমি এখানে ২টো আলু নিয়েছি। এবার ডিমের উপরে আলুগুলোকে গ্রেড করে নিচ্ছি। আলুগুলোকে গ্রেড করে নিতে হবে। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন। আর আমার রেসিপিগুলো কিন্তু আপনারা অনেকেই পছন্দ করেন। তো আশা করছি এটাও খুব ভালো লাগবে আপনাদেরকে। দেখুন ২টো আলু সুন্দর করে গ্রেড করে নিয়েছি। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা খুব বেশি দেওয়া যাবে না, একেবারে সামান্য পরিমাণে আপনারা দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি। আর এখানে দিয়ে দিচ্ছি 3টে কাঁচামরিচ কুচি। তা আপনারা কিন্তু যেমন ঝাল খাবেন সেভাবে কাঁচামরিচ দিয়ে দেবেন। এখানে কিন্তু পরে আবারও মরিচ লাগবে, সেজন্য এই পর্যায়ে কিন্তু এখানে আমি অল্প করে দিয়ে দিলাম। এবার একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে সমস্ত সুন্দর করে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। তো এখানে আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ডিম আর আলু মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যাতে করে মশলাগুলো খুব ভালো মতো মিশে যায়। ডিম আলুর রেসিপিটা যে এত মজা হয়, একবার তৈরি করে না খেলে বিশ্বাস হবে না। আর আপনারা যদি এই রেসিপিটা একবার তৈরি করেন তাহলে বারবার তৈরি করবেন, কারণ রান্নাটা হতে খুব একটা বেশি সময়ও লাগে না। হঠাৎ করে যদি বাড়িতে মেহমান আসে, আপনারা কিন্তু এই রেসিপিটা রান্না করে দিতে পারেন। যে খাবে সেই কিন্তু ভীষণই পছন্দ করবে। তো দেখুন আলু আর ডিম খুব ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গিয়েছে, এবার আমি সাইডে রেখে দিচ্ছি। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তো রান্নাটা আমি সর্ষের তেলে করব। আপনারা চাইলে সর্ষের তেলের পরিবর্তে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তেলটা হালকা একটু গরম হলে দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচ গোটা জিরা। জিরাগুলোকে হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু একেবারে সরু সরু করে কুচি করে নিতে হবে, খুব বেশি মোটা করা যাবে না। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি, তাতে করে পেঁয়াজগুলো একটু সেদ্ধ হয়ে যাবে আর সুন্দর মতো ভাজাও হবে। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ যেহেতু ডিমের মধ্যে দিয়েছি, লবণটা এখানে কিন্তু একটু বুঝেই ব্যবহার করবেন। আর এখানে প্রথমে লবণটা দিয়ে দিলাম। লবণ দিলে কিন্তু পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে। দেখুন পেঁয়াজগুলো কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর ভাজাও হয়ে গিয়েছে। এইভাবে করে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো গ্রেট করা আদা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গ্রেট করা রসুন। এবার আদা রসুনটাকে একটু ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এখানে আমি গ্রেট করে দিয়েছি। আপনারা চাইলে আদা রসুন বেটেও দিতে পারেন, কিন্তু গ্রেট করে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আদা রসুন 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাকে একেবারে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আপনারা টমেটোগুলোকে খুব সুন্দর করে কুচি করে নেবেন, চাইলে চপারে চপ করেও নিতে পারেন। এখানে আমি 3টে কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালের জন্য। তো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করেই কিন্তু এখানে মরিচ ব্যবহার করবেন। এবার একসাথে খুব ভালোভাবে আবার একটু ভেজে নিচ্ছি, যাতে করে টমেটোগুলো একটু নরম হয়ে যায়। তো আমি এখানে 5 মিনিটের জন্য লো আঁচে ঢাকা দিয়ে দিচ্ছি। তাতে করে টমেটোগুলো সুন্দর মতো নরম হয়ে যাবে। দেখুন 5 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। টমেটোগুলো কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গিয়েছে দেখুন।
তো এভাবে করে টমেটোগুলোকে আপনারা একটু সেদ্ধ করে নেবেন আর সুন্দর করে একটু কষিয়ে নেবেন। এবার আমি টমেটোগুলোকে খুব ভালোভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। দেখুন টমেটোগুলো সুন্দর করে ম্যাশ করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। খুব বেশি কিন্তু হলুদ গুঁড়ো লাগবে না, একেবারে সামান্য পরিমাণে দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকে একটু কম মরিচের গুঁড়ো। চাইলে আপনারা শুধু কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারেন। তো এখানে আমি কালারের জন্য একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সামান্য একটু পানি দিয়ে মশলা আবারও ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু অবশ্যই একটু পানি লাগবে, না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। দেখুন সব মশলাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আবার আমি 5 মিনিটের জন্য মশলাটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। তো মশলাটা কষানো হতে থাক। এখানে গ্যাসে দেখুন একটা ফ্রাই প্যান দিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম আলুর মিশ্রণটা। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এবার স্প্যাচুলার দিয়ে এভাবে করে একটু সমান করে নিচ্ছি। দেখুন ভালোভাবে সমান করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো মিডিয়াম আঁচে 5 মিনিট মতো। তাহলে নিচের পাশটা খুব সুন্দর মতো হয়ে যাবে। তো দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে নিয়েছি। নিচের পাশটা কিন্তু খুব সুন্দর মতো হয়ে গিয়েছে। আঁচ বাড়িয়ে কিন্তু এটা ভাজা যাবে না, গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। এবার এখানে দেখুন একটা প্লেট নিয়েছি। ফ্রাই প্যানের উপরে প্লেটটা দিয়ে দিলাম। এভাবে করে উল্টে নিতে হবে। এভাবে উল্টে নিলে সুন্দর মতো এটা ভাঙবে না। এভাবে আপনারা একটা প্লেট দিয়ে উল্টে নেবেন। দেখুন আবারও আমি সাবধানে ফ্রাই প্যানে দিয়ে দিলাম। একটুও কিন্তু ভেঙে যায়নি, আপনারা হয়তো বুঝতেই পারছেন। তো আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আর এইদিকে দেখুন মশলাটাও কিন্তু খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা একটু সময় নিয়ে কষিয়ে নিলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি মজা হয়। তো আপনারা একটু সময় নিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। তো এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি, মানে 500 ml মতো পানি হবে। তো আপনারা কিন্তু একটু যদি ঝোল রাখতে চান তাহলে এখানে আরো একটু পানি বাড়িয়ে দেবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। দেখুন ঝোল ফুটতে থাক, আর এদিকে দেখুন ফ্রাই প্যানের ঢাকনাটা খুলে নিয়েছি। এবার দেখে নেব নিচের পাশটা হয়েছে কি। নিচের পাশটাও কিন্তু সুন্দর মতো হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। এভাবে একটু সাবধানে তুলে নেবেন, তাহলে দেখবেন সুন্দর মতো উঠে আসবে, ভেঙে যাবে না। দেখুন প্লেটে তুলে নিলাম। এবার একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এখানে আমি একটু বড় বড় করে কেটে নেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে এটা কেটে নেবেন। আমার চ্যানেলে আরো অনেক সহজ রেসিপি আছে, চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে এবং ঘরে থাকা মশলা দিয়ে রান্নাগুলো দেখানোর চেষ্টা করি। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে রেসিপিগুলো কেমন লেগেছে। দেখুন কেটে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার ডিম আলুর ধোকাগুলো এখানে দিয়ে দেব। দেখুন সবগুলো দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করব। তো 5 মিনিট পরে আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আর এগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে, তো আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটা যদি হাতের কাছে থাকে অবশ্যই একটু দিয়ে দেবেন। ঘি দিলে কিন্তু ফ্লেভারটাও ভালো আসবে, খেতে আরো বেশি ভালো লাগবে। এবার গরম মশলা আর ঘি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে, না হলে ভেঙে যেতে পারে। আর এই ধোকাগুলো কিন্তু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না, 5 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। আর রান্নার পরে কিন্তু শক্তও হবে না, একেবারে নরম তুলতুলে হবে। আর খেতেও অনেক বেশি মজা হবে। গরম ভাত রুটির সঙ্গেও কিন্তু দারুণ লাগে খেতে। তো দেখুন রান্না হয়ে গিয়েছে, আমি গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে দেখাচ্ছি।
দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যতটা লোভনীয় হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটা রান্না করে আপনারা দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।